দিনের আলোতেই কি এক ভয়ঙ্কর অবস্থা, গা একদম শিউরে উঠছে। ভাঙা এই ধ্বংসস্তূপের মধ্যে কিছু কিছু রুম, মনে হচ্ছে ভিতর থেকে কেউ হাত দিয়ে আমাকে ধরে না ফেলে। সত্যি লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। এই রোমাঞ্চকর ভিডিও দেখতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে। বন্ধুরা, ভিডিওতে আরও দেখতে পাবেন এখানকার বিখ্যাত সব মজাদার খাবার। বৃষ্টিময় আবহাওয়া। এটাই হলো সে অফিস মোড়ের থেকে। বন্ধুরা, মাত্র 150 টাকায় যাচ্ছি সেই ভূতের জেলখানায়। একটা সুন্দর স্কুল মাঠ, বৃষ্টির পরে একদম নির্মল, একদম গ্রিন চারিদিকে। সামনে সেই জমিদার বাড়ি, রায়ের কাঠি জমিদার বাড়ির এটাই হচ্ছে গেট। ঢুকতেই বাম পাশে দেখতে পাচ্ছেন যদিও এখন ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে আছে, তারপরেও কালের সাক্ষী। চলেন দেখি ঢুকতেই যে বিল্ডিং, আমরা এখানে উঠব। বাট বৃষ্টি হয়েছে, মানে আসলে পিচ্ছিল টাইপের, মানে তারপরেও দেখেন অনেকগুলো ধাপ। এখন একটু ভয় লাগছে যে আবার জোক আছে নাকি। বন্ধুরা, এটি হচ্ছে সম্রাট শাহজাহানের আমলে নির্মিত রায়ের কাঠি জমিদার বাড়ি। ইতিহাসের সাক্ষী 450 বছরের পুরনো ঐতিহাসিক ফিরোজপুরের রায়ের কাঠি জমিদার বাড়ি। ভারতবর্ষের মোগল সম্রাট শাহজাহানের আমলে 1600 সালের মাঝামাঝি সময়ে নির্মিত হয় এই জমিদার বাড়ি। ভারতবর্ষের মোগল সম্রাট শাহজাহানের আমলে 1600 সালের মাঝামাঝি সময়ে নির্মিত হয় এই জমিদার বাড়ি। আমাদের দেশে যতগুলো পর্যটন স্পট আছে, প্রায় সবগুলোতেই কোনো না কোনো বেহাল দশা আছেই। দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা। বন্ধুরা, এখানকার কালী মন্দির তৈরি করতে গিয়ে তিনি তখনকার সময়ে নিম্নবর্ণের হিন্দু 5 জনের মুন্ডু কেটে তার উপর মূর্তি স্থাপন করেন। পরবর্তীতে তার এই নিষ্ঠুর কার্যক্রমের কথাটি ঢাকার প্রাদেশিক সুবেদার শাহবাজ খানের কানে যায়। এতে তিনি রাগান্বিত হয়ে বিচার করে রুদ্রনারায়ণকে মৃত্যুদণ্ডের রায় দেন, যা হাজার হাজার মানুষের সামনে বাঘের খাঁচায় তাকে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু তিনি খাঁচার মধ্যে বাঘের সাথে লড়াই করে বাঘকে মেরে ফেলেন। এ খবর সুবেদারের কাছে গেলে তিনি রুদ্রনারায়ণের মৃত্যুদণ্ড মওকুফ করে দেন। এতে রুদ্রনারায়ণ তার এই নিষ্ঠুর কৃতকর্মে লজ্জিত হয়ে জমিদার বাড়িতে না ফিরে ছেলে নরোত্তম নারায়ণ রায়কে জমিদারিত্ব দিয়ে কাশী চলে যান। সেখানে তিনি আমৃত্যু সন্ন্যাস জীবন পালন করেন। আর এ কারণেই এই জমিদার বাড়িটি ভয়ঙ্কর এক ভূতের জেলখানায় রূপান্তরিত হয়। দেখতে পাচ্ছেন দিনের আলোতেও ভিতরে কি এক অন্ধকার ভয়ঙ্কর পরিস্থিতি।
বন্ধুরা, সামনে যে মঠটি দেখতে পাচ্ছেন এর মধ্যেই কিন্তু আছে 25 মণ ওজনের বিশাল আকার একটি শিবলিঙ্গ। কষ্টি পাথরের তৈরি এই মূল্যবান শিবলিঙ্গটি উপমহাদেশের সবচেয়ে বড় শিবলিঙ্গ বলে জনশ্রুতি আছে। জমিদার বাড়ি থেকে আমরা এখন যাব পিরোজপুরের ঐতিহ্যবাহী কিছু খাবার খেতে। দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর পদ্ম বা শাপলা। আপনাদের কি মাছ বেশি আসে কখন? সকালবেলা? সকালে কয়টা থেকে বাজার লাগে? মানে কয়টা পর্যন্ত বেশ জাঁকজমক থাকে? ও 3টা, মানে তার মানে লং টাইমই থাকে। তাহলে ইনশাল্লাহ কালকে আসবো, আমরা ঘুরতে আসছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আমরা একটু ঘুরতে আসছি, দেখতেই ভালো লাগে। এই হচ্ছে বিখ্যাত দুলালের দধি ভাণ্ডার। চাপ সামলাতে আগে থেকেই স্পঞ্জ মিষ্টিগুলো প্যাকেট করে রাখা হয়েছে। মেইন যে বাজার, বাজারে এখানে দুলালের দধি ভাণ্ডার, ব্রিজ রোড, পিরোজপুর। মানে এখানকার মিষ্টি নাকি খুব ভালো, আমরা খাওয়ার জন্য নিয়েছি, আপনাদের দেখাবো। আর ওটা কি দধি বলেন না দই বলেন, যেটা অর্ডার দিয়েছে? কাপ দধি। দধি দেখি, কাপ দধি কেমন। মানে এটা কি মানে অনেক আগে থেকে পূর্বপুরুষরা করতে হবে না? আমি কয়েকজনে জিজ্ঞেস করলাম, আপনাদের কথাই বললো। জি জি, ঠিক আছে, ধন্যবাদ। এই হচ্ছে রসে ভরা রসগোল্লা, আর সাথে আছে রসালো চমচম। বন্ধুরা, রাতের খাবার খাবো পিরোজপুরের বিখ্যাত নীরব হোটেলে। এটি ছোট একটি শহর, সব কিছু কিন্তু এই বড় বাজার কেন্দ্রিক। আমরা খাবো বিভিন্ন মজাদার দেশীয় সামুদ্রিক মাছ দিয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে মিট ফিশ। বন্ধুরা, খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।